উচ্চ আদালতে আমি অ্যাপিল করেছি এবং আমার ধারণা আমি কবিরকে বাইরে আনতে পারবো। সেদিন কিন্তু সেলিব্রেশন হবে, ফেস্টিভ মুডে থাকবে এই কর্ণ চ্যাটার্জি, সারা বাড়িতে আলো জ্বলবে, থাকবে শয়ে শয়ে নিমন্ত্রিত। এদিন কিন্তু ওই তটিনী গাঙ্গুলিকে আমি এই বাড়িতে দেখতে চাই না। আমার ধারণা নিশ্চয়ই কিছু একটা ঘটাবে। আমার মেয়ের সঙ্গে আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো? আপনি বারবার একই প্রশ্ন কেন করছেন আমাকে? আপনি কিন্তু চিৎকার করছেন, আপনি ওকে ইনসাল্ট করছেন। ইনসাল্ট করছি এখন, পরে ব্যাপারটা কিন্তু অনেক দূর যাবে। তখন কিন্তু খুঁজে পাওয়া যাবে না কোথাও, খুঁজে পাওয়া যাবে না কোনো ডেড বডি, না আপনার মেয়ের, আপনার জামাই, না বাচ্চাগুলোর, না আপনার। আপনি কি আমাকে থ্রেট করছেন? হ্যাঁ, আমি ফাঁসলে আপনিও ফাঁসবেন মিস্টার মুখার্জি। যান যান যান, মেয়েকে আটকান, তাহলে জামাইকে বোঝান। এটা কোনো লোকাল ঝামেলা নয় বা বাচ্চার কিডন্যাপ নয়, এটা অনেক বড় কেস। আপনার সঙ্গে আমার মেয়ের প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় বলুন তো? ঠিক কি হয়েছিল আপনার সাথে আমার মেয়ের? বারবার এক কথা কেন জিজ্ঞেস করছেন? কারণ আমার ধারণা যে আমার মেয়ে কিন্তু আপনাকে ছাড়বে না। আমার মেয়েকে আমি চিনি, সে অত্যন্ত জেদি এবং একটা কথা মাথায় রাখবেন মিস্টার চ্যাটার্জি, একজন বীমা কোম্পানির কমিশন এজেন্টের কর্মী বলে তাকে কিন্তু আপনি আন্ডার এস্টিমেট করবেন। চলে হ্যালো, কর্ণ চ্যাটার্জি? হ্যাঁ, কে বলছেন? কে বলছেন, কেন বলছেন, এই সমস্ত থাক। নিমন্ত্রণ করার জন্য আপনাকে ফোন করলাম। নিমন্ত্রণ করতে? কিসের? বিয়ের। কার বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে। কি মুশকিল, আমি তো আপনাকে চিনি না। আপনি কে বলছেন? কে ফোন করেছেন? এই যে যার বিয়ে ঠিক হয়েছে। হোয়াট রাবিশ! আপনি কি বলতে চাইছেন? তটিনী গাঙ্গুলিকে মারার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না। আমার বিয়ের মণ্ডপেই সেটা হয়ে যাবে। মানে? মানে মানেটা বুঝতে হলে যে আপনাকে আমার বিয়ের মণ্ডপে আসতে হবে। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।